হাই, তো সবাই কেমন আছো? তো আজকে আমরা যাব বিয়ের কেনাকাটা করতে, মানে জামা কাপড় কিনতে। তো এখানে দেখো মা, আমি, বোন, কাকিমা, বাবা, আমরা সবাই বেরিয়ে পড়েছি বাড়ি থেকে একদম টোটো করে। তো তারপর মাঝে রাস্তাতে মাসি আর মাসির মেয়ে উঠলো আমাদের সাথে যাওয়ার জন্য। তো আমরা প্রতিবারই রাধামণিতেই শপিং করি, কিন্তু এবছর আমরা গেছিলাম তমলুক, কারণ তমলুকে একটা ভালো দোকানের নাম জেনেছিলাম আমরা, যে ওখানে নাকি সব রকম ভ্যারাইটির শাড়ি থাকে। যেহেতু আমার বিয়ের বেনারসিগুলো কেনা হয়ে গেছিলো, তো অতটা চাপ ছিল না, জাস্ট প্রণামীর শাড়িগুলো কিনেছিলাম। তো তার জন্যই দেখো এখানে আমরা চলে এসেছি তমলুক। আর এখানে কাকিমা তো প্রথমে এসে নিজের শাড়ি নিয়েই ব্যস্ত। তো মারা সেদিকে প্রণামীর শাড়িগুলো পাচ্ছিলো, আর কাকিমা নিজের শাড়ি নিয়েই ব্যস্ত ছিল, এদিকে গায়ে ফেলিয়ে দেখছিল কেমন লাগে। সব শাড়িগুলোই এখানে খুব সুন্দর সুন্দর দেখাচ্ছিল, তোমরাও দেখো কেমন। তো দোকানটার নাম ছিল রাধা গোবিন্দ বস্ত্রালয়, এটা ছিল প্রপার তমলুকেই। তো এগুলো দেখো গায়ে হলুদের শাড়ি দেখছিলাম। তো আর আমার বাবা দেখো আমাদের সাথে এসে মানে মুশকিলে পড়ে গেছে, বাবা চুপচাপ বসেছিল। আর এখানে এটা দেখো কাকিমা যেই শাড়িগুলো দেখছিল সব একই রকম, খানিকটা শুধু কাজগুলো আলাদা ছিল। তো তারপর আমাদের সমস্ত কেনাকাটা হয়ে গেছে। তো ওখানে 11,000 মতো বিল হয়ে গেছে। তারপরে ওই বিলের পরেও আবার 4,000 এক্সট্রা নেওয়া হয়েছিল, সেটা আর দেখানো হয়নি। তো মোট ওখানে 15,000 মতো বিল হয়েছে। আর কাকিমা নিয়েছিল 4টে শাড়ি ওই একই রকম, সবের ব্লাউজ পিসটা ছিল ডিজাইন করা, তো সেগুলো নিয়েছিল। যেহেতু তমলুক এসেছিলাম তো ভাবলাম যে শ্রীহরি কালেকশানগুলো নিয়ে নিই। তো ওইখান থেকে গোল্ড প্লেটের যে জুয়েলারিগুলো ওগুলো আমি কিনেছিলাম। এই চূড় আর কঙ্কনটা দেখছিলাম। মারা সেদিকে রাধামণি চলে গেছিলো কিছু জামা কাপড়, মানে বাচ্চাদের জামা কাপড় কেনার জন্য। যেহেতু ওটা শাড়ির দোকান ছিল তো ওখানে পাবে না বলে বাবা, মাসি তিনজনে মিলে রাধামণি চলে গেছিলো। আর আমরা এখানে সিটি গোল্ডের জিনিসগুলো কিনে আমরাও এরপর রাধামণি যাব। তো এখানে দেখো আমি দেখছিলাম আমার হাতে কোনটা ম্যাচ করবে না। তারপর আমি একটা চূড় আর একটা দুটো কঙ্কন নিলাম। আর এই মান্তাসাগুলো দেখছিলাম, এক হাতে চূড় এক হাতে মান্তাসা পরবো বলে। তো আমার এই যে ডান হাতে যেটা ওইটা আমি নিয়েছিলাম লাস্টে। তো দেখো সবগুলোই ভালো লাগছিল, কিন্তু আমার মনে হচ্ছিলো যে কোনটা গোল্ড ব্যাপারটা লাগবে। তো তাই জন্য আমি ওইটাই পছন্দ করে নিয়েছিলাম। জিনিসগুলো দেখতেও যেমন সুন্দর ছিল, তেমন দামটাও সত্যি অনেক বেশি ছিল। তো ওগুলোর দাম পড়ে গেছিলো আমার 1500-1600 এরকম করে। তো তারপর দেখো এখানে আমি কানের পরবো বলে বেঁচেছিলাম। কানের যেহেতু আমার সোনার একটা বিয়েতে পরার জন্য আছে, তো রিসেপশানে পরার জন্য আমি একটা কানের খুঁজছিলাম। তো তারপর আমি টাপ মতো নিলাম, এই যে এই বড় টাপটা এটাই নিয়েছিলাম লাস্টে। এটাও পড়ে গেছিলো আমার 600 টাকার মতন। তো যেহেতু এগুলো গোল্ড প্লেটেড তাই জন্য। তো তারপর আমি বলছিলাম যে এটা কি আমার মুখে মানাচ্ছে, খুব বড় হয়েছিল, কিন্তু আমার মুখটাও বড় যেহেতু, তাই জন্য বোন বলছিল ঠিকই আছে নিয়ে নে। তো আমি নিয়ে নিলাম। তো তারপর এখানে গলার এগুলো দেখছিল কাকিমা নেওয়ার জন্য, কিন্তু নেয়নি। তো তারপর আমরা এখানে কেনাকাটা করে বেরিয়ে এলাম রাধামণি। আর রাধামণিতে সেখানে বোনের জামা দেখছিল। বোনকেও দেখো আমি বলছিলাম যে এই জামাটা তোকে ভাল লাগছে, তোর গায়ে এটা ফেলা। তো আমার ওই বাটারফ্লাই হাতাটা খুব সুন্দর লেগেছিলো, তো ফাইনালি এটা নিয়েও ছিল বোন। তারপর তো ও খুব রোগা, তো তাই জন্য ওকে অনেক ফিটিংস করতে হবে, তাই একটু নেবে না করছিল, কিন্তু তারপর ফাইনালি নিয়েই নিল। এই দেখো পরেছে, খুব সুন্দর লাগছিল আমার এই ড্রেসটা। এই দেখো এখানে এত শপিং করে নিয়েছি আমরা, পুরো টোটো ভর্তি হয়ে গেছে। আমরা বসার পর পুরো ব্যাগগুলো আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে, এত শপিং করে নিয়েছি। তাও কয়েকজনের শপিং করা বাকি রয়ে গেছিলো। মা, আমি পরে আবার একদিন এসেছিলাম। তো এখানে দেখো আমাদের তো পুজো চলছিল তখন, দোল উৎসব, তো তাই জন্য লাইট ছিল। তো আমরা বাড়ি চলে এসেছি। আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণা।